প্রিয় শিক্ষার্থীরা, আজ ত্রিকোণমিতি আমরা সমকোণ ত্রিভুজ নিয়ে অনেক সমস্যা বিভ্রান্ত হয়ে থাকি, অনেক প্রবলেম ফেস করতে হয়, যে অনেক সময় বুঝতে পারো না। আজ আমি সব খুঁটিনাটি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদি এই ভিডিওটা তোমরা দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা অনেক উপকৃত হবে। তো আমরা দেখো, এখানে আমি তিনটা সমকোণ ত্রিভুজ আঁক করছি। এই সমকোণ ত্রিভুজে তিনটা সমকোণ ত্রিভুজে আমি বিশদভাবে বিস্তারিত আলোচনা করব। একদম সমকোণ ত্রিভুজে পুরোপুরি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ওকে, এখন দেখো এখানে কি করছি আমরা, সমকোণ ত্রিভুজটা কি আগে আমরা জানি। সমকোণ ত্রিভুজটা কি? সমকোণ ত্রিভুজটা হচ্ছে যে কোনো একটা ত্রিভুজে যদি 90 ডিগ্রি হয় তাহলে ওই কোণটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখন দেখো এই সমকোণ, এটা একটা সমকোণ ত্রিভুজ, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা এবিসি যদি থাকে, এবিসি যদি একটা ত্রিভুজ থাকে, তাহলে এই বি কোণটা নিয়ে আমরা এবিসি ত্রিভুজে এই বি কোণটা হচ্ছে, অর্থাৎ এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখানে 90 ডিগ্রি হচ্ছে। এখন এই সমকোণ ত্রিভুজের কোনটা কি, কোন বাহু কোন নাম? এটা হচ্ছে আমরা অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এখন দেখো এটা অতিভুজ কেন হলো? অতিভুজটা হচ্ছে যে কোনো একটা সমকোণী ত্রিভুজে, কোন একটা সমকোণ ত্রিভুজে যদি এই 90 ডিগ্রি হয়, এই 90 ডিগ্রি বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আমি আরেকবার বলি, কোনো একটা সমকোণ ত্রিভুজে যদি 90 ডিগ্রি থাকে, এই 90 ডিগ্রি বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। আচ্ছা, তাহলে এই অপর দুইটার নাম কি? ভূমি আর লম্ব। কেন হলো? ভূমি এবং লম্ব কিন্তু চেঞ্জ হয়ে যায়, এদের নাম দিয়েও কিন্তু পরিবর্তন হয়ে যায়। কিভাবে হয়? যদি এই সমকোণী ত্রিভুজে এই 90 ডিগ্রি বাদে আর কয়টা কোণ আছে, এই একটা কোণ, এই একটা কোণ, তাহলে এই কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। ঠিক আছে, এই অপর এটার বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে এই বাহুর এই কোণের বিপরীত বাহুটা কি? এটি ভূমি হবে না, এটা ভূমি হবে না, তখন এটা হয়ে যাবে লম্ব। যদি কোণ এখানে এ ধরা হয়, তাহলে এ কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব হয়ে যাবে, আর সি কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। ঠিক আছে, তাহলে আমরা যদি এই কোণটা ধরি, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর যদি এই কোণটা ধরি আমরা বের করে ধরি, তাহলে এর বিপরীত বাহু হচ্ছে লম্ব, এটা হয়ে যাবে লম্ব। এখন লম্বর আরেকটা নাম আছে, এটা হলো বিপরীত বাহু, তাহলে লম্ব বা বিপরীত বাহু। আর ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু ক্লিয়ার? তাহলে তোমাদের এই ত্রিভুজ এটাকে নিয়ে কোনো সমস্যা হবে না। আসলে এটা নিয়ে আলোচনা করি। এখন দেখো, এই একটা সমকোণ ত্রিভুজ, এই ত্রিভুজে অতিভুজ মান দেওয়া আছে ধরো 2, আর ভূমির মান দেওয়া আছে ধরো √3। আর তাহলে এ বির মান কত হবে? এটা কিভাবে বের করব? এটা বের করব ধরো, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। পিথাগোরাসের সূত্র প্রয়োগ করব। তাহলে পিথাগোরাসের সূত্র কি? পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কয়ার 2 স্কয়ার, অতিভুজ কি 2 স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, লম্বটা কি এবি স্কয়ার, প্লাস ভূমি স্কয়ার, ভূমিটা কি বিসি স্কয়ার। তাহলে আমরা এসি মান বের করছি, তাই না? এসি স্কয়ার, তাহলে এসির মান কত? 2 স্কয়ার। এবির মান কত আমাদের দেওয়া নাই, এটা বের করতে হবে। প্লাস বিসির মান কত? √3 স্কয়ার। এখন দেখো 2 স্কয়ার করলে কত হয়? 4 ইকুয়াল টু এবি স্কয়ার মান বের করতে হবে আমাদের। আর √3 স্কয়ার করলে কত হয়? 3। তাহলে আমরা এবির মান বের করবো কিভাবে? এবি স্কয়ার ইকুয়াল প্লাস 3 সমান 4, বা এবি স্কয়ার সমান 4 মাইনাস 3, বা এবি স্কয়ার সমান 1, বা এবি স্কয়ার সমান 1, বা এবি ইকুয়াল টু 1, বা এবি মান হচ্ছে ইকুয়াল টু 1। তাহলে এবি মান হচ্ছে 1। ঠিক আছে, এখন দেখো আরেকটা জিনিস চিন্তা করো, এই একটা সমকোণ ত্রিভুজ, এই সমকোণ ত্রিভুজে আমরা এটাকে মান কত? 90 ডিগ্রি।
আর এটুকুর মান ধরো আমি 30 ডিগ্রি দিলাম। যদি এইটুকু 90 ডিগ্রি হয়, এটুকু 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণের মান কত? প্রশ্ন আসে না? তাহলে একটা সমকোণী ত্রিভুজে ধরো এইটা একটা সমকোণী ত্রিভুজ, এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই ডিগ্রি হলো 90 ডিগ্রি, আর এটা কত? 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা 90 ডিগ্রি হয়, তাহলে এটুকু কত? তাহলে আমরা কি একটা সমকোণ ত্রিভুজে আমরা কিভাবে বের করব? সমকোণ ত্রিভুজ হচ্ছে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান সমান 180 ডিগ্রি, অর্থাৎ ত্রিভুজ সবসময় 180 ডিগ্রি কোণে থাকে। তাহলে কত হয়? এ কোণটা কত আমাদের জানা নাই, বি কোণটা কত প্লাস বি কোণটা কত 90 ডিগ্রি প্লাস সি কোণটা কত 30 ডিগ্রি ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে কত? এ কোণ প্লাস 90 আর 30 কত? 120 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি, বা এ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, বা এ কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই আনসার। তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি। ঠিক আছে, এখন আরেকটা সমাধান দেখো, এটা নিয়ে আলোচনা করব। এটা একটা সমকোণ ত্রিভুজ, এই সমকোণ ত্রিভুজে এসি মান দেওয়া আছে কত? 7 মিটার, ডিসির মান দেওয়া আছে কত? 4 মিটার, আর বিসি মান কত? 3 মিটার। আমাদের ফাইন্ড আউট করতে হবে এডির মান কত, অর্থাৎ এ আর ডির মান কত, এ আর ডির মান বাই করতে হবে। এবং বিডির মান আমাদের জানা নাই, এডির মানও আমাদের জানা নাই, বাই করতে হবে এই মানটা। তাহলে কিভাবে বাই করব? দেখো তোমরা, আমরা সমকোণ ত্রিভুজ দেখছি, ধরো এটা দিয়ে চিন্তা করো, এটা দিয়ে চিন্তা করো, মনে করো এটা বি, এটা সি। তাহলে আমাদের এসি মান কত? 7, আর বিসি মান কত? 3। তাহলে দেখো কিভাবে বাই করব? তাহলে আমরা সমকোণ ত্রিভুজের সূত্র কি, পিথাগোরাসের সূত্র কি, যে এসি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এসি মান কত? 7 স্কয়ার, এ বির মান কত আমাদের জানা নাই। তাহলে বিসি মান কত? বিসি মান কত? 3 স্কয়ার। তাহলে দেখো 7 স্কয়ার কত? 749 প্লাস ইকুয়াল টু এ বি স্কয়ার 3 3 9। তাহলে এটুকুর মান কত? এ বি স্কয়ার সমান সমান 49 বিয়োগ 9, বা এ বি স্কয়ার সমান সমান 40, বা এ বির মান হচ্ছে √40। ওকে, তাহলে আমরা পেলাম কি? √40। এই পুরোটার মান হচ্ছে √40। এখন দেখো, তবে রুটটা আমরা ভেঙে দিতে পারি। √, মান হচ্ছে 6.34 মিটার। ঠিক আছে, তাহলে আমরা এবি মান পেলাম কত? 6.3234 মিটার, 4 মিটার। এখন কথা হচ্ছে আমার মান বাই করতে হবে এডি। তাহলে আমরা এডি মান বাই করবো কিভাবে? এখন দেখো, মনে করো এইটা একটা সমকোণ ত্রিভুজ, এটা এ, এটা ডি, এটা ডি, এটা বি, এটা সি। দেখো ডিসি মান কত? 4 মিটার, আর 3 মান কত? এটা বিসি মান কত? 3 মিটার। তাহলে দেখো আমরা আবার এটা থেকে আমরা এটুকু মান বের করব কিভাবে? এটুকু মান তো দেওয়া আছে এটা। তাহলে আমরা এখন দেখো, আমরা পুরোটা এই অ্যাঙ্গেলের পুরোটা হচ্ছে যে 6.324 মিটার। এখন তাহলে আমাদের ভাগ করতে হবে এডির মান। তাহলে এটা কীভাবে বের করবো? বিডির মান। তাহলে এই বিডির মান যদি আমরা বের করতে পারি, তাহলে এডির মান বের করা যাবে। তাহলে বিডির মান কীভাবে বের করবো? দেখো, তাহলে ডিসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে ডিসির মান কত? 4 স্কোয়ার, আর বিডির মান কত আমাদের জানা নাই।
প্লাস বিসি মান কত 3 স্কয়ার। তাহলে দেখো 4 স্কয়ার করলে কত হয় 4 4 16 ইকুয়াল টু বিডি স্কয়ার প্লাস 3 দিকে 9। তাহলে বিডি স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 16 বা বিডি স্কয়ার প্লাস ইকুয়াল টু 16 মাইনাস 9। তাহলে বিডি স্কয়ার ইকুয়াল টু 16 থেকে 9 বাদ দিলে 6। তাহলে এটুকুর মান হচ্ছে 6। তাহলে বিডি স্কয়ার, তাহলে বিডি স্কয়ারের মান হচ্ছে 6 আর 6 এর রুট ওভার করলে কত হয় 2.44। ক্লিয়ার? তাহলে এটুকুর মান হচ্ছে 2.44। এখন কথা হচ্ছে এই 2.44 হয় তাহলে আমাদের বাই করতে হবে এডি। তাহলে এডির মান কত হচ্ছে দেখো, তাহলে এডির মান হচ্ছে ফাইনালি যে এবি মান মাইনাস বিডির মান। তাহলে এবির মান কত পাইছি আমরা, এই দেখো এবির মান পাইছি 6.324 6.324 মাইনাস বিডির মান কত পাইছি 2.44। তাহলে এটা থেকে এটা বিয়োগ দাও 3.884, এটাই আনসার। তো এইভাবে তোমরা আমি মনে করি সমকোণ ত্রিভুজের জন্য কোনো চিন্তা করার কিছু নাই। এই বিষয় নিয়ে যদি আর কোনো সমস্যা থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা, অবশ্যই আমি সেটা সলভ করার চেষ্টা করব। আর যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, পরবর্তী কোনো ভিডিও ছাড়লে দেখতে পাবা এবং ভিডিওটি কি ভালো লাগলে শেয়ার করে দাও। ওকে, আসসালামু আলাইকুম।